তোমরা হয়তো ভাবছো তাহলে সারপ্রাইজটা কি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এই যে আমাদের বার্থডে বয়। গাইজ আমরা এখন যাচ্ছি সন্দীপের জন্য কেক আনতে, আর যার জন্মদিন তাকেই সাথে করে নিয়ে যাচ্ছি কেক কেনার জন্য। বয়েজ লাইফ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কারণ দেখ, আমারও ইচ্ছা করে যেরকম তাদেরও ইচ্ছা করে, তাই না? সবারই ইচ্ছা করে। আমারও ইচ্ছা করে, এখানেও সেলিব্রেট করি ওখানেও সেলিব্রেট করি। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। ওই জন্য আমরা ঠিক করেছিলাম যে হাফ বেলা ওখানে, হাফ বেলা এখানে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ সন্দীপ। আর তোর সারপ্রাইজ কিন্তু এখনো বাকি আছে। তাই? হ্যাঁ, ডিনার। ও হ্যাঁ, তো খুব তাড়াতাড়ি বিয়ের সিরিজ আসবে। একদম সবাই রেডি থেকো। হ্যাঁ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও বানাইনি, যার কারণে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। বাট আজকে ভিডিও বানানোর একটা স্পেশাল কারণ আছে, আশা করছি তোমরা সেটা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে সন্দীপের জন্মদিন, আর আজকের দিনটা সবার কাছে খুব স্পেশাল, আর আমার কাছেও আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন। তো আজকের দিনে ওকে ছোট্ট একটা সারপ্রাইজ দেব আমি। আজকে সকাল থেকে সন্ধ্যাবেলা অবধি ওর বাড়িতে সেলিব্রেশন হবে, আর রাত্রিবেলা আমি এখানে ওর জন্য ছোট্ট কিছু আয়োজন করব। তো অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যাবেলা আমি আর সন্দীপ একটুখানি বেরিয়েছিলাম, তো আসার সময় আমি ওর জন্য একটা ছোট্ট চকলেট কেক এনেছি, যেহেতু ও চকলেট কেক খেতে খুব ভালোবাসে। আর এটা কিন্তু সারপ্রাইজ না, তার কারণ হচ্ছে ও যেহেতু আমার সাথে গেছিলো, ও তো ভালো করেই জানে যে আমি ওর জন্য কেক এনেছি। তোমরা হয়তো ভাবছো তাহলে সারপ্রাইজটা কি। সারপ্রাইজটা হচ্ছে সন্দীপ আমার হাতের চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো আজকে ডিনারে আমি ওর জন্য বানাবো চিকেন বিরিয়ানি। আশা করছি ওর খুব ভালো লাগবে, কারণ ও জামা কাপড় বা অন্য জিনিসপত্রের থেকে খাবারটা বেশি ভালোবাসে। তো জন্মদিনের দিন যদি ওকে আমি আমার হাতের চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়াই, তাহলে আশা করছি ওর খুব ভালো লাগবে। তো যাই হোক, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, এখন আমি চা বসাবো। আর সন্দীপ একটু পরে বাড়ি যাবে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবে, দেন ওর আশীর্বাদ হবে। আশীর্বাদ হয়ে গেলে ও আমাকে আবার নিতে আসবে, তারপর আমি ওর সাথে ওর বাড়িতে গিয়ে সবাই মিলে লাঞ্চ করব। তারপর ও আমাকে আবার বাড়িতে দিয়ে যাবে, তখন আমার টুকটাক কাজ যেগুলো থাকবে সেগুলো আমি সেরে নেব। দেন ও সন্ধ্যাবেলা এসে আমাকে আবার নিয়ে যাবে ওদের বাড়ির কেক কাটিংয়ের জন্য। এই যে আমি এখানে চা বসিয়ে দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এই যে আমাদের বার্থডে বয়। এই যে কেক। কেক না, Birthday চা। cake। কেক তো আমি এনেইছি, রাত্রিবেলা তুই কেকটা কাটবি। গাইজ আজকে আমরা অনেকদিন পর ভ্লগ করছি, আর আমরা কথাবার্তাও ঠিকঠাক করে বলতে পারছি না, কারণ এতদিন ভিডিও করা হয়নি। তো এবার থেকে ট্রাই করছি আবার রেগুলারলি ব্লগটা আপলোড করার। তো যাই হোক, এখন আমি এখানে চা খেয়ে নিয়েছি, এবার যাব বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করব, আর আশীর্বাদ নিয়ে আমি তানিশাকে এখানে নিতে আসব। তানিশাকে নিয়ে গিয়েই আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব বাড়িতে। A few moments later. এই যে সন্দীপ এখন বেরাচ্ছে, ও যাচ্ছে বাড়ি। সাবধানে যাবি, হ্যাঁ? গিয়ে ফোন করবি। ফোনটা দে না। ফোন দাঁড়া, এনে ফোন নে। বাই গাইজ। সাবধানে যাবি, আর পৌঁছে কিন্তু ফোন করবি। হ্যাঁ ঠিক আছে। আশীর্বাদ করা হয়ে গেলে তারপর আসবি আমাকে নিতে, ঠিক আছে? কারণ আমার এখন অনেক কাজ আছে। হ্যাঁ জানি তুই কর আস্তে আস্তে। হ্যাঁ, টাটা। টাটা। বুঝো এই যে ছিল না এখানে। না না, ঘরে। ও আজকাল গাইজ। টাটা। হ্যাঁ টাটা। সন্দীপ বাড়ি চলে গেছে, আর দেখো আরেকজনের কি মন খারাপ। ওকে যেহেতু আমরা ঘরে আটকিয়ে রেখেছিলাম, বাইরে বেরাতে দিইনি, তাই রাগ করে বসে আছে।
বুঝো, তোমাকে যদি বাইরে বেরাতে দিতাম তুমি এমন দৌড়াদৌড়ি করতে মা, আমরা তো পারতাম না তোমাকে সামলাতে। আর এমনিতেই ওর দেরি হয়ে গেছে, তোমার পিছনে কুস্তি করতে গেলে আরও দেরি হয়ে যেত গো। সোনা মামা, সোনা মা। ডিম খাবে না তুমি? আজকে শুক্রবার, তুমি ডিম খাবে না? ডিম খাবে? কি গো, ডিম খাবে তুমি? ডিম সিদ্ধ বসাবো, তুমি ডিম খাবে? হুম? আর রাগ করতে হবে না মা, আমি যাই ডিম সিদ্ধ বসাই। হ্যাঁ শোনো মা। বুঝোকে আমি সপ্তাহে 3 দিন ডিম সেদ্ধ দিই, বুধবার, শুক্রবার আর রবিবার। আর আজকে যেহেতু শুক্রবার তাই এখন আমি যাব, গিয়ে ওর জন্য একটা ডিম সেদ্ধ বসাবো, তারপর সেটা ঠান্ডা করে ওকে খাওয়াবো। আর এগুলোর ফাঁকে ফাঁকে আমি একটুখানি ঘরের কাজও করে নেব, তার কারণ হচ্ছে আজকে আমার প্রচুর কাজ। প্রথমে ঘর ঠর পরিষ্কার করব, তারপর সন্দীপের ফেভারিট চিকেন বিরিয়ানি বানাবো। আর বিরিয়ানিটা ও আসার আগেই আমাকে বানাতে হবে, তার কারণ হচ্ছে তোমাদেরকে তো আমি বললামই ওকে আমি সারপ্রাইজ দেব। তো কোনোভাবে ও জানতে পেরে গেলে একদমই হবে না, তাহলে সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। তো আজকে আমার মাথায় প্রচুর 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 টেনশন। তো যাই হোক, তাড়াতাড়ি করে ভালোভাবে সব কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করি। বুঝোর জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি কত মেয়েদের দেখি কি সুন্দর হেয়ার কেয়ার করছে, স্কিন কেয়ার করছে, নিজের যত্ন নিচ্ছে, মানে দেখেও কত ভালো লাগে। আর আমি না নিজের হেয়ার কেয়ার করি, না স্কিন কেয়ার করি, কিচ্ছু করি না। আমার আইব্রোটার অবস্থা দেখো, 3-4 মাস ধরে এইরকমভাবেই পড়ে আছে। মানে আমার এতটুকু সময় হচ্ছে না যে আমি একটুখানি পার্লারে গিয়ে আইব্রোটা সেট করাবো, বা আমার ঘরে আইব্রো রেজার রয়েছে সেটা দিয়ে আমি নিজে একটুখানি আইব্রোটা সেট করব। মানে আমি এত ল্যাদ খাই যে আমার কিছুই করতে ভালো লাগে না। আমি মাথায় শ্যাম্পু দিই না, তেল দিই না, অনেক দিন হয়ে গেছে। আর মাথা ভার হয়ে মাথা মারাত্মক যন্ত্রণা করছে। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাথা ভর্তি করে তেল দিয়েছি। আর ঘরের কাজগুলো হয়ে গেলে তারপর যাব স্নানে। দেন আজকে আমি ভালো করে শ্যাম্পু করব, কারণ আজকে যদি শ্যাম্পু না করি মানে আমি আর আজকে রাত্রিবেলা ঘুমাতে পারবো না। তো যাই হোক, এখন যাই ডিমটা ছুলে ঠান্ডা করে বুঝোকে খাওয়াই, তারপর ঘরের কাজবাজগুলো করি। বুঝোর ডিম সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই, ঠান্ডা হোক। ডিম কে খাবে? কে খাবে ডিম? আসো 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 আসো, এই যে ডিম, ডিম খাবে, আসো। তুমি রাগ করেছো? রাগ করতে হবে না, আসো মা আসো, ডিম খাবে, আসো 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 আসো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, কাম 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 কাম, আসো। এই তো গুড বয়, ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে আসো, ওই দিক দিয়ে ঘুরে আসো। খাটে উঠে ডিম খাবে, খাটে উঠে ডিম খাবে, খাটে উঠে ডিম খাবে গো। সিট হাও, সিট হাও, গুড বয়, স্টে স্টে স্টে, ইট। Stay. No. Stay. 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 Eat. এতক্ষণ আমি ঘরের কাজ করছিলাম। আর আমাদের বাড়িতে আরও যে দুটো কুকুর থাকে, কালি আর কালির মা, ওদেরকে খাবার খেতে দিয়ে আসলাম। আর এখন আমি বুঝোর খাবারটা রেডি করে ওকে খেতে দেব। আর আজকে ওকে দুপুরবেলা আমি দই ভাত দেব, তার কারণ হচ্ছে ওকে যদি আমি ভেজিটেবল আর চিকেন দিয়ে ভাত মেখে দিই ও একা একা খায় না, ওকে খাইয়ে দিতে লাগে, আর ওকে খাওয়াতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো আজকে আমার হাতে অত সময় নেই। আর দই ভাত যদি ওকে আমি দিই ও সেকেন্ডের মধ্যে খেয়ে নেয়, তাই আজকে দুপুরবেলা ওকে আমি দই ভাতটাই দেবো খেতে। এই যে বুঝোর টক দই ভাত রেডি। বুঝোর গলায় একটা কাপড় পরিয়েছি, তার কারণ হচ্ছে ও যখন ভাত খায় না, ভাতগুলো গলার লোমের মধ্যে লেগে পুরো পাকিয়ে পাকিয়ে যায় লোমগুলো, তার জন্য সামনে একটা সবসময় আমি কাপড় পরিয়ে দিই। ওয়েট করছে এখন খাবারের জন্য। স্টে, সিট 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 সিট,
গাইজ, তোমাদেরকে এবার আমি একটা রগর দেখাবো, শুধু দেখো। চলো 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 চলো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুজোর খাবারের স্ট্যান্ড, ঠিক আছে? এই যে আমি ওকে এখানে খেতে দেবো। এবার তোমরা রগরটা শুধু দেখো। খাও, ইট। চলো খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আমি খাওয়াবো না, খেয়ে নাও, যাও। দেখলে, ওকে আমরা যখনই স্ট্যান্ডে রেখে খাবার খেতে দেব, কিছুতেই খাবে না। আমাদের কাউকে একজনকে বাটিটা ধরে থাকতে হবে, তারপরেই ও খাবার খাবে। এবার দেখো, খাও, ইট। দেখো, দেখলে, এই হচ্ছে আমার রোজের নিয়ম। ওকে নিয়ম করে এরমভাবে খাওয়াতে লাগে, কারণ তুমি তো আমাদের বাড়ির রাজা না মা। এখন বসাবো বুজোর রাতের খাবার। আর এখানে আছে 2 পিস চিকেন, গাজর, কুমড়ো, বিনস আর মিষ্টি আলু। এই দেখো, স্ট্যান্ডে বাটি রেখে জল খাবে, কিন্তু খাবার খাবে না। দেখছো রগরটা, দেখছো? বুজোর রাতের খাবার রেডি। কালকে রাতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এখানে টোটাল 6 পিস চিকেন আছে। আমি এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, রাতের স্যালাডের জন্য পেঁয়াজ আর শসা কেটে রেখেছি, বিরিয়ানির জন্য এই যে চাল ভিজিয়ে রেখেছি, আর এটার মধ্যে আছে বুজোর রাতের ভাত। মোটামুটি কাজ আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর সন্দীপ আমাকে অনেকক্ষণ আগে মেসেজ করেছিল যে আমাকে নিতে আসছে, বাট এখনও আমার স্নান হয়নি। আমি এখন যাব স্নানে, ও মনে হয় চলেও এসেছে। আমি ওর বাইকের হর্ন পেলাম, তো যাই তাড়াতাড়ি করে স্নানটা করে এসে তারপর যাব ওদের বাড়িতে লাঞ্চ করতে। এসে গেছিস? কিন্তু আমার তো স্নান হয়নি। শ্যাম্পু করবো, লেট হবে। আরে একা হাতে করছি না, আমি টাইম ম্যানেজ করতে পারছি না। বুঝতে পেরেছি, কর আসতে দিলে তাহলে আমি গাড়িটা গিয়ে কালি কালি পিছন পিছন এসছে আমাকে হাই বলতে। কালির খাওয়া দাওয়া সব কমপ্লিট। ভালো তো। কালির মা নেই ঘরে। ওই যে দেখো, ওখানে দেখতে পাচ্ছ একটা কাপড় পাতা আছে ঘরে, ওখানে কালির মা ঘুমায়, কিন্তু এখন নেই কালি। আমি এইমাত্র আসলাম, তোমরা তো দেখতেই পেলে। তো এখন তানিশা গেছে স্নানে, আমি এখন একটু বসবো, কারণ রোদ থেকে এসেছি তো এইমাত্র। আর একটা কথা, আমি এখন যাব, গিয়ে আমাকে মা বাবা আশীর্বাদ করবে, সেটা ক্লিপটাও তোমরা দেখতেই পাবে। তো এখন একটু বসে নিই, তানিশা আসুক স্নান থেকে, তারপরে আমরা বেরোবো। 5 minutes later. আমি এই মাত্র স্নান করে ঘরে আসলাম, রেডি হলাম। আর এখন আমি আর সন্দীপ বেরাবো, যাব হচ্ছে ওদের বাড়িতে। আর ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু আমার হাতে একদম সময় নেই। এখন যদি আমি শ্যাম্পু করতে বসি তাহলে 4টে সাড়ে 4টে বেজে যাবে, অনেকটা লেট হয়ে যাবে। তো যাই হোক, বাড়িতে আসি, তারপর যদি হাতে সময় থাকে তাহলে শ্যাম্পু করবো, নয়তো কালকে শ্যাম্পু করবো, আর কিচ্ছু করার নেই। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরাই। বুঝো এখানে ঘুমাচ্ছে, ওকে এসি চালিয়ে দিয়েছি, ও আরাম করে ঘুমাক, আমি তাড়াতাড়ি করে যাব, লাঞ্চ করে বাড়ি চলে আসবো। গাইজ, আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সন্দীপদের বাড়িতে। এখন মোটামুটি 4টে বাজে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি কোক। এই যে পেপসি। আমাদের লাঞ্চ হয়ে গেছে। এখন কথা ছিল আমার তানিশাকে দিয়ে আসার বাড়িতে, কিন্তু এখন তানিশা বাড়ি যাবে না, কেক কাটিং হবে, তারপরই তানিশা বাড়ি যাবে। তার আগে যাব কেক আনতে, কারণ এখন তানিশাকে বাড়ি দিয়ে আসতে গেলে আমার ডবল যাতায়াত হতো। তাই তানিশা বললো একবারে কেক কাটিং এর পরই বাড়ি যাবে। গাইজ, আমরা এখন যাচ্ছি সন্দীপের জন্য কেক আনতে, আর যার জন্মদিন তাকেই সাথে করে নিয়ে যাচ্ছি কেক কেনার জন্য। বয়েজ লাইফ। আমরা এসে গেছি কেক কিনতে মিয়া মোড়ে। আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আমাদের কেক কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। আর কি
কি কেক নিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আমরা এইমাত্র কেক কিনে বাড়ি আসলাম, আর সন্দীপ এখন এখানে আম নিয়ে বসেছে। আমি যে কোনো কাউকে বলি আমাকে আম দিলে কেটে দেবে না, আমি আমটা নিয়ে আস্তে আস্তে খাবো, আমার ওটাই ভালো লাগে। অনেকে এটা কেমন ভাববে আজব কথা বলছে, কিন্তু এটা আমার ভালো লাগে। না, এটা অনেকেই খায়, অনেকেই আছে যে আম কেটে খেতে পছন্দ করে না। হ্যাঁ, আমার এরকম ভাবেই ভালো লাগে। কিন্তু আমি আবার আম কেটে পিস পিস করে খেতে ভালোবাসি। সন্দীপ খাচ্ছে আম, আর আমি খাচ্ছি মিষ্টি দই। আমটা হেভি মিষ্টি খেতে। ভালো? ভালো খেতে। খা। এই হচ্ছে সন্দীপের কেক, এটা দিয়েছে ওর মা আর বাবা। এখন হবে কেক কাটিং, তাই আমি সবকিছু রেডি করছি। সবাই আসুক তারপর কেক কাটবো। কাটছি। হ্যাঁ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমাদের কেক কাটিং কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। হ্যাঁ। আমরা এই মাত্র বাড়ি আসলাম, আর সন্দীপ এখন বাইকের কভারটা দিয়ে বাইকটা ঢেকে দিচ্ছে। একদম সকাল থেকে বেশ ভালোই মজা হলো বাড়িতে, এবার বাকি পার্টটা এখানে হবে। এখন বাজে রাত 9টা। বেচারা তানিশার আজকে খুব খাটনি পড়ে যাবে এখন। হ্যাঁ, কিছু করার নেই, যাই হোক সব জায়গাতেই অনুষ্ঠানটা করা হলো অল্প অল্প করে, এটাই। হ্যাঁ, খারাপ না, কারণ দেখ আমারও ইচ্ছা করে যেরকম তাদেরও ইচ্ছা করে, তাই না? সবারই ইচ্ছা করে। আমারও ইচ্ছা করে, এখানেও সেলিব্রেট করি ওখানেও সেলিব্রেট করি। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। ওই জন্য আমরা ঠিক করেছিলাম যে হাফ বেলা ওখানে হাফ বেলা এখানে। ভালোই হলো। শুধু একটা জিনিস খারাপ লাগলো যে কেক কাটার সময় সন্দীপের বাবা ছিল না। হ্যাঁ, বাবা আসেনি কাজ। হ্যাঁ, আস্তে আস্তে মোটামুটি 9:30 বেজে যেত, এখনই 9টা বাজে। কতক্ষণ ওয়েট করলে তো আমাদের হতো না, তাই না, আমরা যদি আমার রান্নাটা না করার থাকতো তাহলে আমি তাও ওয়েট করতাম, যেহেতু রান্না করা রয়েছে না, আর একা একা সবটা করবো, আমি পারবো না ম্যানেজ করতে। আমরা এইমাত্র আসলাম, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে 1 কাপ চা বানাবো, তারপর চা খাবো, আর তারপর আস্তে আস্তে সব রান্নাগুলো শুরু করব। আর কি রান্না করব এটা তো এখনও সারপ্রাইজ, বাট তোমরা তো সবই জানো। তো যাই হোক, এখন আমি রান্নাটা আর কিছু দেখাতে পারবো না, আমি এখন তাড়াহুড়ো করে আগে রান্নাটা কমপ্লিট করব কিছুটা, তারপর মাঝখানে একটুখানি হবে কেক কাটিং, দেন আমরা সবাই মিলে ডিনার করব। সন্দীপের মা অনেক কিছু পাঠিয়েছে, এটার মধ্যে আছে রসগোল্লা, আর এই যে বারও করতে পারছি না, আর এই যে এটার মধ্যে আছে গন্ধরাজ লেবু আর পাকা আম হিমসাগর, আর এটার মধ্যে আছে চকলেট কেক, আর এটার মধ্যে আছে পায়েস। এ নাও কেক। খুব সুন্দর লাগছে কেকটা। আর আরেকজন এখানে দাঁড়িয়ে আছে কেক খাওয়ার জন্য, কিন্তু এটা যেহেতু চকলেট কেক, তাই চকলেট খাওয়া তো ওদের একদম বারণ, আমাদের ইচ্ছে থাকলেও দিতে পারবো না। তুমি চলে যাও, ওই ঘরে চলে যাও, যাও। ওই নিচ থেকে একটুখানি খুঁটে দাও, একটুখানি দেবে, 1 ফোঁটা। একটু ক্রিমটা দিও না, ক্রিম ওটা ওই স্পঞ্জ স্পঞ্জ দেখছো না, ওখান থেকে একটু খুঁটে দাও, একটু। ব্যাস, আর দেবে না, আর একটুও দেবে না কিন্তু। এই হচ্ছে বিরিয়ানির আলু, নুন আর একটুখানি ফুড কালার মাখিয়ে রেখেছি, আর এই হচ্ছে বিরিয়ানির রাইস। আমি বাড়ি এসে মোটামুটি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। বিরিয়ানির রাইসটা বানিয়ে নিয়েছি, আলুটা কেটে নুন আর ফুড কালার মাখিয়ে রেখেছি, চিকেনটা তো আগে থেকেই ম্যারিনেট করা আছে, বেরেস্তার পেঁয়াজ কাটা আছে, স্যালাড কাটা আছে, আর এখন আমি আমার জন্য আর বাবার জন্য একটুখানি চা বসাবো। আর সন্দীপ বললো ও চা খাবে না, যেহেতু সন্ধ্যা থেকে অনেক কিছু খেয়েছে, আর সন্ধ্যা থেকে আমিও অনেক কিছু খেয়েছি, কিন্তু আমি এমন একটা মেয়ে, সন্ধ্যাবেলা যদি 1 কাপ দুধ চা না খাই
আমার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এই মুহূর্তে না আমার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মানে আমি একটা কাজ করতে পারছি না, এত বিরক্ত লাগছে। এখন মোটামুটি 10টা বাজে, কিন্তু কিছু করার নেই। এখন আমি 1 কাপ চা খাবো, আর চাটা হতে হতে আমি বুঝোর খাবারটা রেডি করে বাবাকে বলবো একটুখানি খাইয়ে দিতে, কারণ আজকে আমার একদমই সময় হবে না। আর তারপরে চা খাওয়া হয়ে গেলে আরামসে আমি রান্নাটা করব। মোটামুটি ওই 11:30টার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে আশা করছি, এবার দেখা যাক কি হয়। আর এত গরম লাগছে রান্নাঘরে না, আমার আরও বিরক্ত লাগছে, মনে হচ্ছে এসি রুমে গিয়ে একটু আরাম করে শুয়ে থাকি। কিন্তু বিশ্বাস করো আমার হাতে এখন 5টা মিনিটও এক্সট্রা টাইম নেই। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে কাজে লেগে পড়ি। এই যে চা বসিয়ে দিয়েছি, এখানে এখন বুঝোর খাবারটা রেডি করছি। ভালো করে ভাতটা চটকে তারপর চিকেন আর সবজি দিয়ে ভালো করে চটকে মেখে দেবো, বাবা খাইয়ে দেবে। দেখো গাইজ, এত কাজের মধ্যে তানিশা ওকে খাওয়াতে বসছে, ও এখন খেতেই চাইছে না একা, ওকে খাই দিতে বাবা ওকে হচ্ছে। খাওয়াচ্ছিল, কিছুতেই খাচ্ছে না বাবার হাতে, এত বদমাশি করছে। ওর হাতেই একমাত্র খায়। কারণ ও আমাকে জমের মতন ভয় পায়। কি বলবো বলো, আমার কত কাজ পড়ে আছে, আমি কি করব কি জানি, তার মধ্যে এরকম নাটক শুরু করেছে। একটা দিন তো খেয়ে নিতে হয় বুঝো, একটা দিন খাওয়া যায় না? হ্যাঁ, কত সুন্দর করে চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে মেখে দিয়েছি আমি, কালিকে দিলে কালি এক্ষুনি সব চেটে পুটে সাফ করে দেবে। খেয়ে নে দই ভাত বুঝো। দিলে এক্ষুনি খেয়ে নেবে, কিন্তু রাত্রিবেলা দই ভাত দিতে নেই। ও ডাক্তার না করে যে রাত্রিবেলা কিন্তু একদম দই ভাত দেবে না। ঠিক আছে, খাওয়া আস্তে ধীরে। আমার নিজের মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এই যে চা হয়ে গেছে, এই যে চা হয়ে গেছে, এখন যাই গিয়ে বাবাকে চাটা দিয়ে আসি। তানিশা অনেকক্ষণ ধরে রান্নাঘরে রান্না করছে, আর আমি ঘরে বসে খেলা দেখছিলাম আর বুঝোর সাথে একটু খেলছিলাম। তো এখন গিয়ে দেখবো তানিশার রান্না কত দূর হলো, তো দেখা যাক। তারপর আমার আরেকটা কেক কাটিংও বাকি আছে। বিরিয়ানির মাংস আর আলুটা এখন কষছে, তাই আমি সন্দীপকে বললাম যে তুই এই ফাঁকে টুক করে কেকটা কেটে নে, কারণ এরপরে বিরিয়ানি দমে বসাবো, তখন আরও লেট হয়ে যাবে। এই করতে করতে হয়তো 12টা বেজেই যাবে, ওর জন্মদিনও শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখন হবে কেক কাটিং। তো চলো সব কিছু রেডি করি। এই কেকটা আমাদের তরফ থেকে সন্দীপের জন্য, খুবই ছোট্ট একটা কেক। কালকে সন্ধ্যাবেলায় কেকটা নিয়ে এসে রেখেছিলাম, আর এখন 12টা বাজতে 5, জন্মদিন প্রায় শেষ হতে যায়, এখন আমাদের কেক কাটার সময় হয়েছে। ভেবেছিলাম বাড়িতে এসে একটুখানি সাজাবো, কিন্তু আর সময় হলো না। তো যাই হোক, এরমভাবেই কেকটা কেটে নে। চ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সন্দীপ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমি এটা সেকেন্ড কেক কাটলাম। আমাদের কেক কাটা কমপ্লিট, আর এই কেকটা এখন বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এটা কালকে সকালবেলা খাবো। এখন রাত্রিবেলা আমরা কেউ আর কেক খেলাম না, শুধু সন্দীপ আর বাবা অল্প অল্প একটুখানি করে খেলো। তো এটা এখন ফ্রিজে রেখে দেবো। তাহলে আজকের দিনটা কেমন গেল? আজকের দিনটা দারুণ কাটলো। বাড়িতে গেছিলাম, বাড়িতেও মজা হলো দুপুরবেলায়। এখানে এসে কেক কাটিং করলাম, এখানেও ভালো লাগলো। আজকে আমি টোটাল 2খানা কেক কাটিং করেছি বার্থডেতে। আর দুখানাই কিন্তু তোর পছন্দের কেক, চকলেট কেক। একদমই তাই। আগের বছর আমি সন্দীপের জন্য কিছুই করতে পারিনি, মানে একটা কেক অবধি আনিনি। এই বছর পুষিয়ে নিলি এত কিছু করে। তাও আমি সেরম ভাবে কিছুই করতে পারিনি, যতটা ভেবেছিলাম যে একটুখানি ঘরটা সাজাবো, তোকে একটুখানি সারপ্রাইজ দেব, কিছুই করতে পারিনি। তাও একা হাতে যা করেছিস, হ্যাটস অফ, অনেক অনেক করেছিস। আমার বাড়ি আসতে আসতেই 9টা বেজে গেছে, বাড়িতে এসে সবকিছু রেডি করে কেক কাটিং করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আর তোর সারপ্রাইজ কিন্তু এখনো বাকি আছে। তাই? হ্যাঁ, ডিনার। ও হ্যাঁ, তো তুই মনে হয় একটু হলেও কিছু গেস করতে পেরেছিস, কারণ গন্ধ তো আর আমি আটকাতে পারবো না। তো যাই হোক, এখানে আমি বিরিয়ানিটা দমে বসিয়েছি। আমার চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ, এই গরমে আর একটুও ভালো লাগছে না। বিরিয়ানিটা দম থেকে নামিয়ে তারপর সবাইকে খেতে দেবো। আর সকালবেলা বাবা যাবে কাজে, অলরেডি 12টা বেজে গেছে, এখনও আমি কাউকে খেতে দিতে পারলাম না।
তো যাই হোক, এখন যাই, গিয়ে কালী আর কালীর মার খাবারটা রেডি করে ওদেরকে খেতে দিয়ে আসি। বেচারাগুলো না খেয়ে বসে আছে, অনেকক্ষণ হয়ে গেছে। মানে এখানে এমন পরিস্থিতি না, এখনও আমার গুচ্ছের বাসন পড়ে আছে, সেগুলো ধুতে হবে। তো যাই হোক, আগে ওদেরকে খেতে দিয়ে আসি, সবাইকে খেতে দিই, তারপর বাসন টাসন ধুয়ে নিজে খাবো, দেন রেস্ট নেব। এই দেখো গাইস, সারপ্রাইজটা আমি জেনে গেছি। ও রান্না করছিল, আমি গন্ধ পেয়ে গেছি, এসে ঢাকনা খুলে দিয়েছি, দেখছি বিরিয়ানি বানিয়েছে আমার জন্য, জন্মদিনের জন্য। আমার প্ল্যানটা কি ছিল তুই জানিস? কি? তোর বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসে বিকালবেলা আমি লুকিয়ে লুকিয়ে বিরিয়ানিটা বানিয়ে আবার সন্ধ্যাবেলা যাই। এ বাবা, তাহলে তো অনেকটাই লেট করে ফেলেছি আমি আসতে। আমি তো আসতেই পারিনি, মানে হ্যাঁ। আসতে পারিনি না, আমি নিচে থেকেই ওকে বললাম যে তাহলে এক কাজ করি, একবারেই যাই, ডবল ডবল ওর খাটনি হবে, তো সেই কারণে আমি আর আসিনি। তো কিছু করার নেই, ওর ঠিক সামনে আছে। যখন বানাচ্ছি, একদম পাশাপাশি ঘর, গন্ধ তো পাবে। বিরিয়ানি এমন একটা জিনিস লুকিয়ে বানানো যায় না। বাবা এখন খেতে বসেছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল খেতে দিতে। অনুষ্ঠান থাকলে একটু লেট হবে। ডিম সেদ্ধ থাকলে ভালো হতো না, বলো? এই যে গাইস, আমরা বসে পড়েছি খেতে, আর এই এই দেখো, হচ্ছে আমাদের rice। চিকেন বিরিয়ানি। কি টেস্টি লাগছে রাইসটা দেখতে। তো আগে খা, তারপরে হ্যাঁ, বল। এবার আমি টেস্ট করব। ইন্তজার কি ঘড়ি খতম, দেখা যাক কেমন হয়। চলো, চিকেন নিলাম, আলু নিলাম। আলুটা গলেছে? হ্যাঁ, ভালো সেদ্ধ হয়েছে আলু। একদম পিওর বিরিয়ানি, পিওর ঘিয়ের স্মেল, দারুণ লাগছে খেতে। অসাম অসাম, তুই টেস্ট করে দেখ। তোর জন্মদিন উপলক্ষে বানিয়েছি, তোর ভালো লেগেছে, এটাই অনেক। মানে কোনো কথা হবে না, একটু কিছু কম বেশি নেই, হেভি যা। হেভি হয়েছে। তো চলো আমরা এখন ডিনারটা করে নিই। একদম। আর এই দেখো, আমি খেতে বসেছি, আর আরেকজন আমার পায়ের মধ্যে মাথা রেখে বসে আছে। তোর হাত শুকছে। আমরা এইমাত্র ডিনার করে উঠলাম, তো আজকের দিনটা খুবই সুন্দর কাটলো, আর বিরিয়ানিটা তো একদম অসাম হয়েছিল খেতে। তো দেখতে দেখতে দিনটা কেমন করে কেটে গেল বুঝতেই পারছি না। আমার তো এত সুখের জীবন না যে আমার জন্মদিনে আমার পছন্দের খাবার কেউ রান্না করে আমার মুখের সামনে রাখবে। যখন আমার মা ছিল তখন আমি অনেকটাই ছোট ছিলাম, তো সেরকম কোনো পছন্দের খাবার ছিল না। মা যেটাই বানাতো সেটাই ভালো লাগতো, আর চিকেনটা একটু বেশি ভালোবাসতাম। বাট এখন এরকম হয়ে গেছে, নিজের জন্মদিনেও নিজেই রান্না করি, ওর জন্মদিনেও আমি রান্না করি, আর যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখনও আমিই রান্না করি। তোর জন্মদিনে একটা কাজ করতে লাগবে, কোন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো, ওটাই বেটার হবে। আমার ভালো লাগে না, বিশ্বাস করো। আমি অনেক কাউকে দেখি খাবার এক্সপ্লোর করে, এখানে ঘোরে সেখানে ঘোরে, এবার সেটা তাদের লাইফ, কিন্তু সত্যি কথা বলতে না, আমি প্রচণ্ড ঘর কোনো, মানে আমি ঘর ছেড়ে কোথাও বেড়াতে চাই না, আমার কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে না। তাহলে বাড়িতেই রান্না করবি। আর একটা জিনিস তোমরা দেখবে, বাড়িতে যে কোনো খাবার তোমার যদি হাতের গুণ থাকে, মানে আমি নিজের তারিফ করছি না, কিন্তু এই গুণটা আমার মধ্যে আছে, এটা যে ঠিকই। কোনো রান্না আমি আরামসে করতে পারবো, আর সেটা ভালো হবে, নো ডাউট। ঠিক আছে, তো যদি আমার মনে হয় তোমার মধ্যে সেই গুণটা থাকে, তাহলে বেকার বাইরে এত টাকা দিয়ে সেই সমস্ত খাবার খাওয়ার কোনো মানেই হয় না। তার থেকে নিজে ঘরে আরামসে বানাও, খাও, আরামসে খাও, enjoy করো। রিল্যাক্স করে, ব্যাস। তো যাই হোক, আজকে ভিডিওটা এত দূরই ছিল। আর জন্মদিন উপলক্ষে কোনো গিফট আমি ওকে দিইনি। গিফট এত খাটাখাটনি করে রান্না করে দিলি, এটাই সব থেকে বড় গিফট। সেটা না, আমার ইচ্ছা ছিল ওকে একটা জামা কিনে দেব, কিন্তু হবে, সামনে next যেহেতু year দাদার হবে। বিয়ে, তো ও দুটো হ্যাঁ। পাঞ্জাবি কিনবে। সে তো ঠিকই। হ্যাঁ, তো আমি তাই জন্য ভাবলাম যে বেকার বেকার পয়সা নষ্ট করে লাভ নেই, অলরেডি ঘরে প্রচুর জামা রয়েছে, আর আমাদের অত পয়সা নেই ভাই যে প্রত্যেকটা অকেশনে 3-4টে করে জামা কাপড় কিনবো, যেটা সত্যি সেটা সত্যি। হ্যাঁ, তো সামনে দাদার বিয়ে, আমাদের অনেক কেনাকাটা করার আছে, তো এখন একটুখানি সেভিংস করছি,
তো কি তখন তোমরা কিনবো দেখতেই না পাবে কিনবো কি কি তোমরা কিনবো। তখন সবই দেখতে পাবে। আর আমাকে আমার মাসি একটা শাড়ি দিয়েছে দাদার বিয়ে উপলক্ষে, ওটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো এবার থেকে কিন্তু ভ্লগ আসতেই থাকবে আবার, যেমন আসে ন্যাচারালি। আর খুব তাড়াতাড়ি বিয়ের সিরিজ আসবে। একদম, সবাই রেডি থেকো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।